কিরে তোর মিস্ত্রি কই রে? মিস্ত্রি অন্য আরেকটা সাইডে। আমার এটা কি সাইড না রে? তোর মিস্ত্রি কি নয় বাড়ি গেছিনি? এখন বাজে কটা? এখন পর্যন্ত কামে হয় না। এই আয়া পড়বো একটু পরে। আব্বা সামনের মাসের 9 তারিখে আমার 10,000 টাকা লাগবে, মার্কেট করতে যাবো। 9 তারিখ তোর টাকা লাগবে? হ্যাঁ। আচ্ছা 9 তারিখ আইতে তো আরো 2 দিন বাকি। আচ্ছা দিমু আনে। এই হালার পলা কি কয়? আর মার্কেট করার লেগে 10,000 টাকা লাগবো, আগে বিয়ার মার্কেট করবো নি? আব্বা টাইম লস নামে একটা গড়ির প্রতিষ্ঠান আছে, ওই জায়গায় আমার একটা গড়ি অনেক পছন্দ হয়েছে, দাম হইলো 12,500 টাকা। এখন আপনি যদি কোন তাই গড়িটা আমি অর্ডার দিমু। তোর যখন পছন্দ হইছে 12,000 টাকা 15,000 হইলো তুই গড়ি আন, টাকা আমি দিমু আনে। ঠিক আছে আব্বা, তাহলে আমি গড়িটা অর্ডার দেই, 2 দিনের মধ্যে গড়িটা আইসা পড়বো, তো আপনি টাকাটা দিয়ে দিয়েন। বাজার এই পর্যন্ত তুই যা শখ করছ আমি কোনোটাই না করি না। এত টাকা পয়সা সবকিছুর মালিক কিন্তু তুই। তোর যত লাগে তুই তত খরচ। আমার যত টাকা পয়সা তোর পিছনে খরচ করলে তো কার পিছনে খরচ করবো? আমার কি আর কোনো ছেলে সন্তান আছে? আমার তো বয়স হয়ে গেছে, আমি আর কয়দিন আর বাঁচুম? টাকা পয়সা যা কামাই করছি সব তো তোর লেগেই করছি। তোর যত টাকা লাগে ততই তুই ভাঙ। হ্যাঁ আব্বা এটাই তো, সামনের মাসের 22 তারিখে আমার বন্ধুর বড় ভাইয়ের বিয়া, ওই জায়গায় আমার যাইতে কইছে, লগে আপনারও যাইতে কইছে, ওই জায়গায় কিন্তু একটা খরচ আছে, এই বিষয়টা মাথায় রাখেন। আচ্ছা সমস্যা নাই, যা মানে দুই বাপুতে মিললা। ঠিক আছে আব্বা, আমি একটু বাইরে যাই, আমার বন্ধুর আবার খারাপ। আচ্ছা যাও। কিরে কাজ কি তুই একলাই করবি? তোর একলা দিয়ে এই কাজ হইব? হ্যাঁ তোর মিস্ত্রি আয় নাই, তা তুইও কাজ বন্ধ করে দে। চাচা মিস্ত্রি একটু পরে লোক লয়ে আইবো, তখন সবাই মিলে কাজ করলে কাজটা আগাইবো অনেক। এখন চাচা আপনারা একটা কথা কই আমার কইতে মন চাইতেছে, কিন্তু আমি জানি আপনার এই কথাটা কোয়া আমার উচিত হইব, কারণ আপনি আমার এই জায়গায় তো টাকা দিয়ে কাজ করাইতেছেন। কিন্তু চাচা আমার এই কথার ধারা যদি আপনি উপকৃত হন তাহলে আমি আনন্দিত হমু। হ্যাঁ কি কবি ক? তোরা তো মিস্ত্রি চাষই কাম কাজ ফাঁকি দেওয়া লেগে, তোর চাষি তো দাঁড়াই দাঁড়িয়ে কথা কর লেগে। না চাচা এই জায়গায় কাম ফাঁকি দেওয়ার কোনো বিষয় না। চাচা আমি জানি যে এই ছেলেটা আপনার একমাত্র সন্তান, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার যে টাকা পয়সা আছে আপনি অবশ্যই সব ওর পিছনে খরচ করবেন, কারণ ও তো আপনার একমাত্রই সন্তান। যখন যে সকাল্লাত লয়ে আহে আপনি পূরণ করবেন। কিন্তু চাচা আপনি তো আপনার এই পোলাটারে অভাবের সাথে লড়াই করার কোনো সুযোগই দিতেছেন না, অভাব অনুভব করার কোনো দরজাই দেখাইতেছেন না। দেন চাচা আপনার টাকা পয়সা আজকে আছে, আপনি আছেন, হয়তো বা আপনি একটা সময় থাকবেন না। আপনার না থাকা অবস্থায়, অর্থ না থাকা অবস্থায় যখন এই ছেলেটা বড় বড় সকাল্লাত পূরণ করতে যাইব, তার কাছে যখন টাকা থাকবো না তখন সে কি করবো? অভাবের সাথে সে কিভাবে লড়াই করবো? তখন তো সে চুরি চিন্তাই করবো, মানুষের গলায় গিয়ে চাক্কু ঠেকাইবো, রাজনীতির নামে দুর্নীতি করবো, ডাকাতি করবো। আপনি যদি এখন ওরা কিছু অভাব দিয়ে অভাব শিখান, অভাবের সাথে লড়াই করতে শিখান, তাহলে ওর জীবনটা সুন্দরভাবে পার করতে পারবো, অভাবের সময় নিজের সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো। চাচা আমি জানি আমার এই কথাটি অনেকা, আপনি মুরব্বী মানুষ, তারপরে চাচা আমি কইছি আমার যদি ভুল হয় চাচা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে ওরে তুই যে কথাগুলো কইছ এই কথাগুলো কখনো ভাবি নাই। আমি ভাবছি যে আমার একমাত্র ছেলে, ওর পিছনে টাকা খরচ করবো না, কার পিছনে খরচ করবো? তুই কথাগুলো খারাপ কাজ নাই, ভালো কথাই কইছ। আব্বা আব্বা আপনার তো একটা কথা কইতে ভুলে গেছি গা, আমার বন্ধু 7 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছে, 5 লাখ টাকা হইলে বেচা লাইবো। কালকে আমার 10 লাখ টাকা লাগবো, মেডিকেল সামনে জমিটা আছে না, ওই জমিটা একটু ভেজাল হয়েছে, কালকের মধ্যে টাকা না দিতে পারলে জমিটা আছাড় হয়ে যাব। হুন্ডা মুন্ডা পরে, আগে জমি ঝামেলাটা শেষ হইল। না আব্বা আগে হুন্ডাটা কিনা দিয়া লন। এবার জানতে হ্যাঁ চাচা একবারে ঠিক হয়েছে। অভাবের সাথে লড়াই করতে না দেওয়া ছেলেগুলোই একটা সময় বাপ মার গলায় চাক্কু ঠেকায়। আপনি ভাবতেছেন পূরণ করতেছেন তার শখ আহ্লাদ, কিন্তু আমি মনে